হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতির 11.2 এর প্রথম ভিডিও। আজকে আমরা ক্ষেত্রফলের বিভিন্ন সূত্র দেখব। তো শুরু করা যাক। প্রথমেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি যে একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই সূত্র আমরা ছোটবেলা থেকেই শিখেছি। কিন্তু এখানে একটা জিনিস লেখা যে পদ্ধতি এক কি? বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। এই জিনিসটাও আমরা জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টার করার সময় করছি। কিভাবে? আমরা জানি এই যে পরিসীমা মানে কি। পরিসীমা মানে সাপোজ এইটা একটা ত্রিভুজ। দেখো আমি এটা ত্রিভুজ আঁকি। এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের যে তিনটা বাহু আমরা দেখতে পাইতেছি, ধরি এই যে এই শীর্ষবিন্দুর নাম এ প্রান্ত, বি প্রান্ত, সি প্রান্ত। তাহলে এটা হলো এবি বাহু। ধরি এবি বাহুর দৈর্ঘ্য হলো ছোট হাতের সি, বিসি বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ একক, আর এসি বাহুর দৈর্ঘ্য ছোট হাতের বি একক। হইতে পারে যে এই এর মান হলো গিয়ে 5, মনে মনে করো বিসি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, হ্যাঁ, এসি বাহুর দৈর্ঘ্য 6 মিটার, আবার এবি বাহুর দৈর্ঘ্য 7 মিটার, হইতেই পারে, যে কোনো ভ্যালু হইতে পারে, ঠিক আছে? আমি কিন্তু গত ক্লাসে না জানি তার আগের ক্লাসে বলেছিলাম যে কিভাবে তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য দেখে বুঝবে যে ওই তিনটা বাহুর মাধ্যমে আমরা ত্রিভুজটা গঠন করতে পারবো কিনা। শর্তটা কি তোমাদের মনে আছে বলো? শর্তটা ছিল যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি তুমি যোগ করো তাহলে সেই যোগফলটা অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। যদি বড় না হয় তাহলে ত্রিভুজটা গঠন করা যাবে না। আচ্ছা, এই যে আমি ত্রিভুজটা আঁকাইলাম, এই ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে? পরিসীমা মনে করো 2s। 2s সমান সমান কত হবে বলো তো? এই তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করবা, এ প্লাস বি প্লাস সি। এটা হলো গিয়ে পরিসীমা ত্রিভুজের। আচ্ছা, ত্রিভুজের অর্ধ পরিসীমা তাহলে কতটুকু হবে? এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তাই না? এখানে কি তোমাদের কারো কোনো সমস্যা আছে? এই সূত্র কিন্তু আমরা আগেই শিখছি জেনারেল ম্যাথের পরিমিতিতে। এখন এইটা হলো অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা। এখন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যখন আমাদেরকে কোশ্চেনে বলে দেবে, তখন আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? সেই জিনিসটাই এখন আমরা দেখতেছি যে বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। সাপোজ আমাকে কি প্রত্যেকটা বাহু বইলা দিছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে, তাহলে আমরা সেই তথ্যটা ব্যবহার করে অর্ধ পরিসীমা নির্ণয় করতে পারি। এবং এরপরে দেখো সূত্রটা কি? রুট ওভার, বলো তো সূত্রটা কেউ একজন? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ছিল সেই সূত্র। এই এস কে, এস এর পরিচয় যে এই অর্ধ পরিসীমা, ঠিক আছে? একটু পরে আমরা বাস্তব উদাহরণ কিছু দেখব, ওই সময় সংখ্যা মাধ্যমে আমরা সলিউশন করব, ঠিক আছে? দেখো উদাহরণ 6-এর দিকে তাকাও। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা বইলাইতেছে। আমরা জানি একটা ত্রিভুজে কিন্তু তিনটা শীর্ষবিন্দু থাকে, তাই যে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বলে দিয়েছে। বলছে কি যে ত্রিভুজটির একটি মোটামুটি চিত্র আঁকো। তাহলে আমরা চিত্র কিভাবে আঁকবো? আমাদের ছক কাগজ দেওয়া থাকবে, সেই ছক কাগজে এই যে এটা যেমন হইলো কি আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, দেখলা চারটা কোয়াড্রেন্ট অথবা চারটা চতুর্ভাগে ভাগ হয়ে গেল। এখন প্রথম যে বিন্দুটা 2,5, সেটা আনুমানিক কোথায়? মনে করো এটা 1, এটা 2, 1 2 3 4 5, তাহলে এইখানে হবে মনে করো এ বিন্দু। আবার বি বিন্দুটা কোথায়? দেখো -1,1, অর্থাৎ -1,1, এই যে এইখানে হবে বি বিন্দুটা। আবার সি বিন্দুটা কোথায় হবে? 2,1, ভুজের মান 2, কোটির মান 1, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে আমি 2 ঘর যাব, তারপরে সেইখান থেকে আমি ওয়াই অক্ষের সমান্তরালে 1 ঘর যাব, তার মানে এই দিকটা হবে সি বিন্দু, ঠিক আছে? এখন আমি যদি এই তিনটা বিন্দু যুক্ত করি তাহলে নির্ণেয় ত্রিভুজের একটা মোটামুটি চিত্র আমি আঁকাইতে পারবো।
যদিও ছবিটা মানে খুব একটা ভালো হয় নাই, তা বোঝা যাইতেছে যে আসলে ত্রিভুজটা কিন্তু এক ধরনের সমকোণী ত্রিভুজ, তাই না বলো? এ কোণ সি হইল গিয়ে সমকোণ। ঠিক আছে, দেখো, এটা আন্দাজে তো বলা যাবে না, আমরা কিভাবে প্রমাণের মাধ্যমে কথাটা বলবো। বলছে কি, ত্রিভুজের নর্মাল একটা ছবি আঁকো এবং পরিসীমা ও বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন ক্ষেত্রফল নির্ণয়ের অনেক উপায় আছে। যেহেতু আমরা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু তিনটা বিন্দুরই স্থানাঙ্ক জানি, তার মানে কি আমরা কিন্তু এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য তিনটা বাহুর দৈর্ঘ্যই বের করতে পারবো। এখন তিনটা বাহুর দৈর্ঘ্য যদি তুমি জানো, আমরা কিন্তু শুধুমাত্র এই যে বিসি বাহু আর এসি বাহুর দৈর্ঘ্য জানার মাধ্যমেই আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর এই ত্রিভুজের ভূমিও আমাদের জানা, উচ্চতাও আমাদের জানা। বাট আমাদের বলছে কি যে পরিসীমা ও বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে। অর্থাৎ তারা ক্লিয়ারলি ইন্ডিকেট করতেছে কি জানো, তারা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে, কোন সূত্রের মাধ্যমে? এই সূত্রের মাধ্যমে, রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। কিভাবে? কারণ তারা বলছে যে পরিসীমা ও বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন তাহলে আমার প্রথম কাজ কি, আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আচ্ছা, তোমরা এখন আমারে বলো তো ক্যালকুলেশন করার মাধ্যমে এবি বাহুর দৈর্ঘ্য কত? তোমাদের কি 5 আসছে এবি বাহুর দৈর্ঘ্য? এরপরে এসি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, কত হয়েছে এসি বাহুর দৈর্ঘ্য? 4। এবি বাহুর দৈর্ঘ্য আসছে 5 একক, বিসি বাহুর দৈর্ঘ্য আসছে 3 একক, আর এসি বাহুর দৈর্ঘ্য আসছে 4 একক। ঠিক আছে, এটা 4, এইটা আসছে 5, এইটা আসছে 3। অর্থাৎ বোঝাই যাইতেছে এটা একটা কেমন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা আমাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে, যেখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। প্রমাণ করে দেখাবা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ, চিত্র দেখে আন্দাজ করো এবং তার সপক্ষে যুক্তি দাও। আমরা কিন্তু প্রথমেই চিত্র দেখে আন্দাজ করে ফালাইছি যে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কিন্তু পরের যে পোর্শনটা, যে তার সপক্ষে যুক্তি দাও। এখন যুক্তি কি দেব, আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান বাহু স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তারপর তুমি অতিভুজের স্কোয়ার করবা, লিখবা যে অতিভুজ কি এবি। তো এবি এর স্কোয়ারের মান কত আসে, 5 স্কোয়ার, মানে 5 5 25। আবার ডান পক্ষে কি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার কইলে দেখবা কত আসে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটার ভ্যালু আসে 25। অর্থাৎ কি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, তাই উক্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নটা থেকে লক্ষ্য করি। উদাহরণ 7 কি বলছে, আমার এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক, তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে কি বলে দিয়েছে তারা। এখন বলছে যে ত্রিভুজটি আঁকো, ত্রিভুজটি আঁকো। আর ত্রিভুজ তো আমরা আঁকতেই পারবো, তোমরাও কিন্তু খাতায় সাথে সাথে আঁকে ফেলাও, নাহলে কিন্তু পরে আর আঁকা হবে না। ঠিক আছে, নর্মাল একটা চিত্র আঁকো, পরে লাগলে ছক কাগজ এঁকে নেবা। এই যে এ বিন্দুটা, বলো তো এ বিন্দুটা কোন চতুর্ভাগে হবে? 2, -4। বুসরা বলো, এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে? বুঝো না তোমরা? এই বিন্দু কি 2, -4। তাহলে আমি এক্স অক্ষর ধনাত্মক দিকে 2 ঘর যাব, তারপরে ওয়াই অক্ষে কি এই দেখ, যেহেতু -4, তার মানে আমি নিচের দিকে যাব 4 ঘর। তাহলে আমার বিন্দুটা হবে এদিকে। তো এটা কোন চতুর্ভাগ? চতুর্থ। তাই এই যে বি বিন্দুটা বলো তো কোন চতুর্ভাগে অবস্থিত?
দ্বিতীয় চতুর্ভাগে এই যে এখানে 4 ঘর বামে যাব, তারপর সেইখান থেকে 4 ঘর উপরে উঠবো। তো এই হইল আমাদের বি বিন্দু, এই হইল আমাদের এ বিন্দু। আর সি বিন্দুটা হবে প্রথম চতুর্ভাগে 3,3, ঠিক আছে? এই মনে করো 3,3, আনুমানিক একটা চিত্র জাস্ট। এখন আমি যদি 3টা বিন্দু যোগ করি তাহলেই আমি ত্রিভুজটা পেয়ে যাব, এবিসি ত্রিভুজ। এখন বলো পরবর্তীতে কি বলছে, ত্রিভুজটি আঁকো এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আবার বলো তো কোন সূত্রের মাধ্যমে করতে হবে ক্ষেত্রফল? ওই একই সূত্র, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আচ্ছা, আগের অঙ্কে আমাদের কিন্তু পরিসীমা, আচ্ছা তারা তো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল, আমি কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করিনি, তবে আমি মান তো বের করে দিচ্ছি। আচ্ছা একটা কাজ করো, আমি মানগুলো বসাই, ঠিক আছে? দেখো এস এর জায়গায় কত হবে, অর্ধ পরিসীমার মান হিসাব করো। 5 আর 3 কত, 8, 8 আর 4 কত, 12। তার মানে এই ত্রিভুজের পরিসীমার মান হলো 12, তাহলে অর্ধ পরিসীমার মান হবে 6। 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 1। 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3। আর 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 2। বুঝতে পারছো? 3 দুগুণে 6, 6 ছক 36, আর 36-এর বর্গমূল কত, 6। তাহলে আমার অ্যান্সার কত আসলো, 6 বর্গ একক। কোনো সমস্যা? এখন আমরা যেটা করতেছিলাম, এখানেও 3টা বিন্দুর আমার স্থানাঙ্ক দেওয়া, তাহলে আমরা এক এক করে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বলো তো এবি বাহুর দৈর্ঘ্য কত হয়েছে তোমাদের? আমার আসছে এবি বাহুর দৈর্ঘ্য 10 একক, বিসি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা তোমাদের কি কারো কোনো সমস্যা আছে এই যে এবি বাহুর দৈর্ঘ্য যে 10 একক আসছে এটা বুঝতে, ক্যালকুলেশনটা? আচ্ছা ঠিক আছে। √50 একক। তোমরা কিন্তু অবশ্যই বাংলায় একক লিখবা পাশে, ঠিক আছে? আমি একবার লিখে দিই, যেমন এটা হইল 10 একক, এটা হবে √50 একক। আবার এসি বাহুর দৈর্ঘ্য কত হবে, তোমরা নিজের একটু ক্যালকুলেশন করে আমরা জানাও তো। হয়েছে কারো? কত? না, 49 কিভাবে হবে, দেখো এই 3 থেকে 2 বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করলে 1, একের স্কোয়ার মানে 1, যোগ, তারপর আবার মনে করো এই 3 থেকে -4 বিয়োগ করলে কত হয়, 7, 7-এর স্কোয়ার কত, 7 7 49, তাহলে কত, √50। বুঝতে পারছো? এগুলো প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু আসবে এমসিকিউতে, সিকিউতে, সব জায়গায় আসবে। তাইলে ত্রিভুজটা তো আমরা প্রথমে আঁকাইলাম, এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তার আগে ক্ষেত্রফল নির্ণয় করতে হইলে তো আমার আগে কি, এই যে দেখো এ বি সি এগুলার মান জানা লাগবে, তাই না? এগুলোই হইলো গিয়ে বাহুর দৈর্ঘ্য। তা আমরা এই জন্যই আগে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি, এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য। এখন আমরা মান বসাবো, ঠিক আছে? √। আচ্ছা একটা কাজ করো, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এখন বের করে ফেলো যে √50-র দশমিক মান কত, 7 পয়েন্ট কত, √50 7.071, এত একক, ঠিক আছে? এখন এই মানটা বসাই ফেলাও এদিকে। এখন বলো তো এই যে অর্ধ পরিসীমার ভ্যালু কত হবে, এটা কিন্তু ক্যালকুলেট করে তোমরা দেখাবা যে অর্ধ পরিসীমা এস সমান সমান 10 যোগ √50 যোগ √50 ডিভাইডেড বাই 2। দেখো তো কত আসে,
আমার আসছে 4.82। তোমাদেরকে এই ভ্যালুটা আসছে? এত একক? হ্যাঁ বলো। ক্যালকুলেশন বোঝো নাই? দেখো এস মানে কি, এস মানে হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কিভাবে বের করে? প্রত্যেকটা তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করবা, তারপরে তুমি যোগফলকে 2 দিয়ে ভাগ করবা। এই জন্যই আমি প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্য আগে বের করছি, এবি বাহু, বিসি বাহু, এসি বাহু। তারপরে দেখো এই বাহুগুলোর দৈর্ঘ্য যত হয়েছে সেই মানটা এখানে বসাইছি, তারপর 2 দিয়ে ভাগ করছি। এটা তো সূত্র। এবার কি বুঝছো? নাকি তোমার এই যে এবি বাহুর দৈর্ঘ্য যে 10 একক হয়েছে এইখানেই সমস্যা? আচ্ছা ঠিক আছে, তোমরা এই ক্যালকুলেশনটা আবার নিজের একটু করো তো। এই যে 10 প্লাস, দেখো তো মান কত আসে। আমার একটু সন্দেহ হইতেছিল, এই জন্য আমি আরেকবার করছি। আমার তো এখন কত আসলো, এটা 12.07 আসতেছে। ওই সময় হয়তো আমি ভুল চাপছি ক্যালকুলেটারে। দেখো তো, এই জন্যই তোমাদের আমি করতে বলি সাথে সাথে। 12.071 এত একক আসছে। এটা হলো অর্ধ পরিসীমার ভ্যালু, ঠিক আছে? এই অর্ধ পরিসীমার ভ্যালু আমরা এখানে বসাবো। দেখো, তাহলে এস এর জায়গায় আমরা বসাবো 12. মনে করো 07 বসাইলাম, গুণ। এখন এস মাইনাসে, মানে এই যে 12.07 থেকে এ মনে ধরো, এই যে এবি বাহু আছে না, এবি বাহুর দৈর্ঘ্য মনে করো সি একক, বিসি বাহুর দৈর্ঘ্য হইলো এ একক, আর এসি বাহুর দৈর্ঘ্য হইলো বি একক। ঠিক আছে? যদি নাও ধরো তাও সমস্যা নাই, কারণ কি করবা, তুমি জাস্ট এই 12.02 দিয়ে একবার মনে করো 10 বিয়োগ করো। 10 বিয়োগ করলে কত হয়? 2.02। এইটা মনে করো এস মাইনাসে, যদিও যেহেতু এটার আমি সি ধরছি, তাহলে এইটা হলো কি এস মাইনাস সি এর ভ্যালু, ঠিক আছে? তারপরে আমরা এই 12.02 থেকে √50 এই ভ্যালুটা বিয়োগ করব। দেখো তো কত হয়, -√50। আমার আসে 4.998, মানে প্রায় 5-এর মতোই আর কি, 4.998। আর এটাও যেহেতু সেম ভ্যালু, তাহলে ভ্যালুটা সেম হবে 4.998। বুঝতে পারছো? এটা কি দেখলে একটু কঠিন মনে হতে পারে, বাট তোমরা যদি এট দ্য সেম টাইম খাতায় অঙ্কটা করতে থাকো আমার সাথে, তাহলে কিন্তু এটা তুমি সব বুঝতে পারতেছো ক্যালকুলেশনটা। তাহলে এখন আমরা জাস্ট এটার মান বের করি, দেখো কত আসে। লাগলে বই থেকে মিলাই তারপর আমার এই বললো অ্যান্সার, ঠিক আছে? ক্যালকুলেশনে ভুল হইতে পারে মাঝে মাঝে। যেমন আমার আসছে 24.98, 24.982, ঠিক আছে? এইটা আসছে। এত কি, এত বর্গ একক। এখন দেখো তো তোমাদের এই সেম অ্যান্সারটা আসছে কিনা। ম্যাথের মেথড ঠিক আছে, ঠিক আছে, পদ্ধতি ঠিক আছে, হইতে পারে সংখ্যায় একটু 19-20 হইতে পারে জাস্ট। তোমাদের কত আসছে বই থেকে দেখা বলো, এই সেম ভ্যালু আসছে? আচ্ছা ঠিক আছে, এটা বই সামনে রাখো অবশ্যই, ঠিক আছে? বইয়ের সাথে মিলে আমারে বইলো। চিত্র দেখে ত্রিভুজটির একটি নাম দাও। আচ্ছা তুমি আমারে বলো, এটা একটা কেমন ত্রিভুজ? এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের দিকে একটু লক্ষ্য করো। একটা 10 একক, একটা √50 একক, আর একটা √50 একক। তুমি কি বুঝতেছো কিছু? তুমি আগে বাহুর দৈর্ঘ্য দেখা বলো, এটা একটা কেমন ত্রিভুজ? এক্স্যাক্টলি, এখানে কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়েছে, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখবো এখানে কি আরো কোনো রহস্য লুকাই আছে কিনা। ঠিক আছে, এটা শুদ্ধ ভাষায় কিভাবে বলে, এখানে কি কোনো রহস্য আম, লুকানো আছে কিনা, ঠিক আছে? বরিশালীরা বলবে লুকাই আছে কিনা। আচ্ছা, খেয়াল করি তো এখানে অতিভুজ মানে কি বলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল কিনা। দেখো এখানে যে অধিভুজ, মানে এই যে এবি বাহু, এবি বাহু কি বড় বড় লাগতেছে, তার মানে এটা মনে হয় অধিভুজ আন্দাজে, ঠিক আছে? এবি স্কোয়ার কত হয় আমি দেখি একটু বের করার মাধ্যমে।
তোমরা নিজেরা আমার আগে করে ফেলো, এটা সহজ জিনিস। অতিভুজের স্কোয়ার বা এবির স্কোয়ার কত আসছে? এবি স্কোয়ার সমান সমান 10 10 100। আবার বিসি স্কোয়ারের ভ্যালু কত আসছে? √50 স্কোয়ার করলে হবে 50। আর এসি স্কোয়ারের ভ্যালু কত আসছে? এটাও হবে 50। তাইলে কি এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়েছে? তাহলে এটা কার উপপাদ্য সমর্থন করতেছে? তো এইটাই লিখতে হবে যে এটা কিন্তু যেহেতু পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করতেছে, তাহলে এটা একটা কেমন ত্রিভুজ? কোণের দিক দিয়ে চিন্তা করলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর বাহুর দিক দিয়ে চিন্তা করলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে হোয়াট ইজ দি আলটিমেট অ্যান্সার অফ দিস কোশ্চেন? ত্রিভুজের নাম কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কোনো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, তাহলে উদাহরণ 8-এর দিকে এখন একটু লক্ষ্য করো তো। 8-এ কি বলছে? 8-এও একটা ত্রিভুজের শীর্ষত্রয় মানে কি 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বলে দিয়েছে। এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু। এ বিন্দুর আবার স্থানাঙ্ক দেখো, কোটির মান 0, মানে এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে। আবার বি বিন্দুর স্থানাঙ্ক দেখো, বি বিন্দু কিন্তু কোটির মান 0, মানে বি বিন্দু কিন্তু এক্স অক্ষের উপরে। সি, আচ্ছা, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, যেহেতু 3টা বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা, আমরা কি এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো? এতক্ষণ তো কইরা আসছি তাই না, এখনো পারবো। এখানে তোমার ত্রিভুজ আঁকতে বলে নাই, তাহলে আমরা নর্মালি করি। আমরা এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু, এই 3টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এই যে দেখো এবি বাহু, এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? -2,0, এটা 5,0, √, হবে। এটা আমি ডিরেক্টলি বলতে পারি, এটা 7 হবে অ্যান্সার। তোমরা কইরে দেখবা, তাও মানে মানে বিস্তারিত করবো আর কি। ঠিক আছে, -2 -5 মানে -7, -7 এর হোল স্কোয়ার প্লাস 0 হোল স্কোয়ার করলে হবে 7 একক। এখন বলো তো বিসি বাহুর দৈর্ঘ্য কত হয়েছে তোমাদের? বিসি বাহুর দৈর্ঘ্য 4 4 16 যোগ 16 মানে কি √32। √32 এর ভ্যালু কত? 4√2। অথবা এটার দশমিকের ভ্যালু কত? 5.65। এত একক। আবার বলো তো এসি বাহুর দৈর্ঘ্য কত হয়েছে তোমাদের? এটা হয়েছে কিনা বলো। এটা হয়েছে না 5 একক? আচ্ছা, তাহলে আমরা 3টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম, তারপরে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন 3টা বাহুর দৈর্ঘ্যই যদি আমাদের জানা থাকে, তাহলে বলো তো সব থেকে সহজ কোন নিয়মে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি? অবশ্যই ওই যে অর্ধ পরিসীমার যে √ওভারওয়ালা সূত্রটা, সেইটার মাধ্যমে। তাহলে তার আগে আমার কি অর্ধ পরিসীমার মান বের করতে হবে। তাহলে দেখো অর্ধ পরিসীমার মান কত আসে? এস সমান সমান 7 প্লাস 5.65 প্লাস 5 ডিভাইডেড বাই 2। এখনো কি কারো কনফিউশন আছে এই ভ্যালুগুলো কোথা থেকে আসছে? জি হ্যাঁ, কোশ্চেন করো। এই মানে উপরের এইটা, মানে না এই আচ্ছা এসি বাহুর দৈর্ঘ্য, এটা তুমি সূত্রটা আচ্ছা দেখো, এই যে এসি বাহুর দৈর্ঘ্য এসি সমান সমান √,
ভুজের অন্তরের স্কোয়ার, তাই না? ভুজ দেখো -2 থেকে মনে করো 1 বিয়োগ করবা, মাইনাস দেখো -2 থেকে যদি 1 বিয়োগ করে তাহলে কত হয়? -3। তাহলে এই যে -3-এর স্কোয়ার প্লাস কোটির অন্তরের স্কোয়ার। দেখো কোটির অন্তর কত? 0 থেকে বিয়োগ করবা 4, মানে কত হবে? 0 থেকে 4 বিয়োগ করলে হয় -4, তাহলে -4-এর স্কোয়ার করবা। এবার কি বুঝতে পারছো? মানে এই যে 16 আর 9 যোগ করলে 25, 25-এর বর্গমূল করলে 5। এমন সিলি প্রশ্ন করো, এটা মানুষ মানে হাসবে কিন্তু। চিন্তা করবে একটু, ঠিক আছে? দেখ সমস্যা নাই, কোশ্চেন করবা, না বুঝলে কোশ্চেন করবা, বাট একটু চিন্তা করো। এখন আমি এই যে এস এর ভ্যালুটা কত আসছে, এস এর ভ্যালুটা আমার ক্যালকুলেটরে শো করতেছে 8.825, 8.825 এত একক, ঠিক আছে? তাহলে আমি অর্ধপরিসীমার ভ্যালু কিন্তু বের করে ফেলাইলাম। এখন আমরা জাস্ট সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব। সূত্রটা কি তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে? এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। কত সহজ একটা সূত্র, দেখতেও ভাল লাগে। এখন মানগুলো বসাও। √, এস এর জায়গায় আসবে কত? 8.825 ইন্টু, এরপরে 8.825 থেকে যদি তুমি 7 বিয়োগ করো তাহলে কত হবে? 1.825 ইন্টু, এবার 8.825 থেকে 5.65 বিয়োগ করো, তাইলে কত হয়? 8.825 মাইনাস 5.65 আসে 3.175। তারপরে একদম লাস্ট ক্যালকুলেশন, এই 8.825 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে কত? 3.825। এই মানগুলো কিভাবে পাইছি, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, এখন একটু ক্যালকুলেট করো কত আসে তোমাদের। যেমন আমার আসছে 13.98। এখন বলো তো এই বই থেকে এই অ্যান্সারটা দেওয়া কিনা? এত বর্গ একক এটা আসছে তোমাদের? আচ্ছা বই থেকে মিলাইয়ে দেখো তো এটা হয়েছে কিনা। না হইলেও এটা মানে পদ্ধতি ঠিক আছে, জাস্ট একটু হয়তো বা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। উদাহরণ 9, উদাহরণ 9তে কি বলা? একটা চতুর্ভুজের 4টি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বইলা দিছে। এতক্ষণ কিন্তু আমরা ত্রিভুজের ম্যাথ করছি, ঠিক আছে? এখন প্রথমবারের মতো চতুর্ভুজ দিল। চতুর্ভুজে 4টা শীর্ষবিন্দু আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এখন এই 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা দেওয়া থাকে, আমরা কি চতুর্ভুজটা আঁকতে পারবো না? ঠিক যেভাবে ত্রিভুজ আঁকছি এতক্ষণ, সেইভাবেই তো আমরা চতুর্ভুজটা এঁকে ফেলতে পারবো। প্রথমেই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওই ছক্কা গোস ওইসব লেখা লেখবা, ঠিক আছে? তারপরে দেখো প্রথম বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? এ বিন্দু 1,0, অর্থাৎ এই মনে করো 1,0, তাই এইটা হলো আমার প্রথম এ বিন্দু, ঠিক আছে? লেখবা এ। বি বিন্দু কোথায়? 0,1, তার মানে এক্স অক্ষ বরাবর এদিকেই থাকবো আর ওয়াই অক্ষ বরাবর এই যে এক ঘর উপরে উঠবো, এই যে এটা হলো বি বিন্দু। তারপরে সি বিন্দু কোথায়? -1,0, তার মানে এই বিন্দুটা। তারা কিন্তু খুব সুন্দর করে বিন্দু দিয়েছে, তার ডি ডি হবে 0,-1, মানে এই বিন্দুটা। আমি যে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক দেখে বিন্দুগুলো বসাইলাম, এখানে তোমাদের কোনো কনফিউশন আছে? আচ্ছা এখন চতুর্ভুজটা আঁকো। আচ্ছা ও ভালো কথা, আমি তো ওই নামকরণটা করি নাই। আচ্ছা আগে আমি চতুর্ভুজটা ড্র করি, তারপরে নামকরণ করবো অনেক। ঠিক আছে এই সেই। ও কি হইলো কি? ও আচ্ছা দাঁড়াও একটু ওয়েট। আমি এতক্ষণ মানে বক্ররেখা আঁকছি, বাট এটা এত স্ট্রেট আঁকছি আমি আন্দাজে, যে আমার কাছে মনে হচ্ছে এগুলো সরলরেখা।
আচ্ছা, এই যে সেই আনুমানিক চতুর্ভুজটা। এখন এ বিন্দু, বি বিন্দু, আচ্ছা সি বিন্দু কোনটা, -1,0, এই যে সি বিন্দু এইটা, আর এইটা হইলো ডি বিন্দু। এখন এই চতুর্ভুজটা আমি আইকে ফেলাইলাম এবং যে কোনো দুই বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমাদের মেইন অবজেক্টিভ কি, এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করা। এখন ক্ষেত্রফল তো আমরা অনেকভাবেই নির্ণয় করতে পারি। এখানে বলছে কি, যে দুই বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে, মানে আমরা যে কোনো দুইটা বাহু নির্ণয় করতে পারবো আর একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, এর মাধ্যমেই আমার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রটা কেমন, এটা চতুর্ভুজ তো ঠিক আছে, আমরা কিন্তু জানি যে চতুর্ভুজ অনেক রকম হইতে পারে, রম্বস, বর্গ, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম, অনেক কিছু হইতে পারে। এটা কোনটা আমি কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমার আগে কি করতে হবে, এই বাহুগুলার দৈর্ঘ্য বের করতে হবে, বুঝছো? তাহলে আমরা এখন বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব আগে। দেখো এ বিবাহের দৈর্ঘ্য কত, এটা এ বিবাহটা মজার বিষয় কি জানো, এ বিবাহের দৈর্ঘ্য হলো এখানে এটা 1, এটা 1, তাহলে √2 হবে, √2। বিসি বাহুর দৈর্ঘ্য জানো কত, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য √2, তোমরা ক্যালকুলেট করে দেখো, √2। সিডি বাহুর দৈর্ঘ্য √2, ডিএ বাহুর দৈর্ঘ্য √2। ওকে, আর আমি তো এখানে আসলে যে কোনো দুইটা বাহু নির্ণয় করতে বলছে, আমরা তো সব কইরা ফেলাইছি ভুলে। আচ্ছা সাপোজ আমরা জাস্ট প্রথম দুইটাই করছি, এবি আর বিসি, ঠিক আছে, এবি আর বিসি, যেহেতু মাত্র দুইটা করতে বলছে। তাহলে আমরা এই যে এবি বাহু, এই এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি আর বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি। এরপর বলছি কি আরেকটা কর্ণ, তাহলে আমরা এই এবি আর বিসির মধ্যবর্তী যে কর্ণ, মানে যে এসি কর্ণ, এই এসি কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব, ঠিক আছে। এসি কর্ণের দৈর্ঘ্য হবে 2 একক। তোমরা দূরত্বের সূত্র, এই যে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এই স্থানাঙ্কর মাধ্যমে দূরত্বটা বের করবা, দূরত্ব আসবে 2 একক। আমি কিভাবে বুঝলাম জানো, কারণ এ হইল গিয়ে 0,1 আর সি হইল সরি এ হইল তোমার 1,0, 1,0, আর এইটা হইলো -1,0। এভাবে বুঝে গেছে যে এখানে মানে এসি বার দৈর্ঘ্য 2 একক। তোমরা করবা বিস্তারিত। তাহলে আমরা এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু, এই তিনটা বাহু মানে বাহু আর একটা কর্ণ যদি জানি, তোমাকে এবার কি বুঝতে পারছো আমি এটা কিভাবে সলভ করব? কিভাবে বলো? আইডিয়া দাও। জি আবার একটু বলো তো। এখানে কিন্তু এই যে বিডি বাহু, আচ্ছা দেখো বিডি বাহুর দৈর্ঘ্য কি তোমার, মানে বিডি বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে? 2 হবে, এসি মানে সেমই হবে আর কি। কারণ তুমি তো তোমরা বুঝেই গেছো যে, বলো তো এই চিত্রটা কেমন বা এই ত্রিভুজ ক্ষেত্রটা কেমন? এটা রম্বস মনে হইতেছে তোমার কাছে, এটা তো রম্বস না, এটা তো বর্গ। কারণ এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল তুমি দেখতেছো না, এগুলো কিন্তু 90 ডিগ্রি, প্রমাণ করতে পারো চাইলে। অথবা এই যে দেখো এই যে দুইটা কোণের দৈর্ঘ্য যখন সমান হয়েছে, তখন তো তুমি বুঝেই গেছো যে এটা একটা রম্বস না, এটা একটা বর্গ। অথবা তুমি কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার মাধ্যমেও দেখাইতে পারো যে এইটা অ্যাকচুয়ালি একটা বর্গ। কিভাবে? এই দেখো এসি স্কোয়ার সমান সমান কত, 4। আবার এবি স্কোয়ার সমান সমান কত, 2। আবার বিসি স্কোয়ার সমান সমান কত, 2। সমান হয়েছে না? অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। তাই এর একটা মানে বর্গ আর কি, কারণ যেহেতু এই প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি কইরা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো এই চতুর্ভুজটা ক্ষেত্রফল আমি কিভাবে নির্ণয় করব? আমি স্পষ্ট দেখতে পাইতেছি, সাপোজ এই যে এসি কর্ণটা আছে না, এসি কর্ণটা এই পুরা যে ফিগারটা, এই যে পুরা চতুর্ভুজটাকে দুইটা সমান ভাগে ভাগ করছে। এই যে মনে করো এসি কর্ণ, এসি কর্ণ কিন্তু এই একটা ভাগ, এই একটা ভাগ, দুইটা ভাগে সমান ভাগে ভাগ করছে। অথবা কেউ যদি চিন্তা করে যে বিডি কর্ণের কথা, তাইলেও হবে যে এই যে বিডি কর্ণটা এই চতুর্ভুজটাকে দুইটা সমান সমান ভাগে ভাগ করছে, দুইটা ত্রিভুজে বিভক্ত করে দিয়েছে, বুঝতে পারছো? তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সাপোজ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল হবে, মোট এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি তার দ্বিগুণ হবে না?
ঠিক আছে, এইভাবেই নির্ণয় করবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে বলো? এ বি সি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো আমরা? আমরা কিন্তু এই যে এসি মনে করো একটা ভূমি এইখানে, ঠিক আছে, আর এই যে বি আর ডি, আচ্ছা এটা মনে করো ও বিন্দু, মূল বিন্দু না ও বিন্দু। তো এই যে ও বি হইল গিয়ে উচ্চতা এই ত্রিভুজে, তাহলে এসি ভূমি আর ও বি হইল উচ্চতা। তাহলে এসির ভ্যালু কত? এসির ভ্যালু কিন্তু 2 একক। তাহলে সূত্র লেখো হাফ ইন্টু এই যে ভূমির মান 2 আর উচ্চতার মান কত? এই যে ও বি বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে, মানে এটা কি বিডি কর্ণের অর্ধেক। দেখো বিডি কর্ণের দৈর্ঘ্য যদি 2 একক হয় তাহলে ও বি এর অর্ধেকের ভ্যালু কত? 1 না? আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হইলো? 2 2 কাটাকাটি 1 বর্গ একক। আচ্ছা দেখো তো বইয়ের সাথে মিলাই নাও এটা হয়েছে কিনা। দেখো তাহলে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আসছে 1 বর্গ একক। এখন ত্রিভুজ এবিসি এর যতখানি ক্ষেত্রফল আসবে, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফলও কিন্তু সেমই আসবে। অর্থাৎ আমি কিন্তু এক্স্যাক্টলি একদম ডিরেক্টলি বলতে পারি যে চতুর্ভুজ এই এ বি সিডি অথবা এই বর্গের ক্ষেত্রফল এ বি সিডি এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল সমান সমান কি 2 গুণ 1 হবে, তাই না? তাহলে অ্যান্সার কত আসলো আমাদের? 2 অক্ষে 2 বর্গ একক। এটারে আমরা অন্যভাবে করতে পারি। দেখো বইতে কিন্তু একটা কথা, মানে যেটা বলা ছিল, আমি মাঝখানে আউলে গেছিলাম, যে 2টা বাহু ও কর্ণের দৈর্ঘ্য। এখানে অ্যাকচুয়ালি তারা বলছে 2টা বাহু, এখানে যদিও বলছে কর্ণ, বাট এখানে বুঝে যাচ্ছে তারা একটা কর্ণ। এখানে 2টা কর্ণ তোমার কাছে না, তুমি একটা কর্ণ বের করবা। আমরা কিন্তু এখানে 2টা কর্ণের দৈর্ঘ্য বের করছিলাম। দেখো তো এই চিত্রটা একটু জুম করি আমি, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এই চিত্রে আমাদের 2টা বাহু, মনে করো এবি বাহুর দৈর্ঘ্য বের করলা আর বিসি বাহুর দৈর্ঘ্য বের করলা, আর একটা কর্ণ মনে করো এই এসি কর্ণের দৈর্ঘ্য বের করলা। তাইলে কি এই যে ছোট যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাইতেছো, এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই বের করা হয়েছে কিনা? আর এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি তুমি জানো, তাহলে কি তোমরা এই সূত্রের মাধ্যমে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবা কিনা? √s। বুঝতে পারছো? এইভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর বলতে হবে যে এই যে বর্গ এবিসিডি এর ক্ষেত্রফল সমান সমান 2 গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে? তারপর মানে হবে এইভাবেও হবে ওইভাবেও হবে, বাট বইতে এই যে তোমার অর্ধপরিসীমা এইভাবে ক্ষেত্রফলের মাধ্যমে করছে। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে করবা। আমার মনে হয় এটাই বেশি সহজ। আমি আরো ওটা কঠিন হয়েছে, কারণ এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে, যে ও বিবাহুর দৈর্ঘ্য হ্যান ত্যান অনেক কিছু। আচ্ছা দেখি আমরা তাহলে পরবর্তী ম্যাথে যাই। এখানে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, উদাহরণ 10-এ কি বলছে? আমাদের একটা চতুর্ভুজের 4টা বিন্দুর স্থানাঙ্ক বইলা দিছে। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। এই দ্বারা গঠিত চতুর্ভুজটি অঙ্কন করতে বলছে। অঙ্কন করে এর প্রতিটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ও একটা কর্ণের দৈর্ঘ্য। একটা কেন, আমরা লাগলে 2টাই করব। এবং চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এইটা আমরা কিভাবে সলভ করব? প্রথমেই আমাদের আগে চতুর্ভুজটা আঁকা লাগবে, এবং তার জন্য আমার স্থানাঙ্ক লাগবে। দেখো এই যে এ বিন্দুটা কোথায় হবে? -1, 1, অর্থাৎ এটা আনুমানিক -1, 1, এই যে এইখানে হবে, এটা এ বিন্দু। আবার বি বিন্দুটা কোথায় হবে? 2, -1, এই যে 2, -1, এই যে এইখানে হবে বি বিন্দু। সি বিন্দু কত? 3, 3, অর্থাৎ এটা যে 3, 1, 2, 3, যে এইখানে সি বিন্দু। আর ডি বিন্দু কোথায়? ডি বিন্দু হলো গিয়া 1 আর হলো গিয়া 6, মানে প্রায় এইখানে। আনুমানিক একটা চিত্র আঁকাইলাম আমরা। এরপর যদি আমরা 4টা বিন্দু যোগ করি, তাহলে আমরা নির্ণেয় চতুর্ভুজটা পাইয়ে যাব।
বা চতুর্ভুজ ক্ষেত্রটা অ্যাকচুয়ালি কেমন সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না আপাতত। আমাদের চিত্র কিন্তু পুরোপুরি হয় নাই, ঠিক আছে, আনুমানিক চিত্র। যদি হইতো তাইলে হয়তো বা এটা কোনো কিছুর মতো দেখতে লাগতো। যাই হোক, চতুর্ভুজটি অঙ্কন করে এর প্রতিটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাইলে এখন আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তোমার একটু তাড়াতাড়ি নির্ণয় করো তো, এবি বাহুর দৈর্ঘ্য কত? √13 নাকি? বিসি বাহুর দৈর্ঘ্য তোমরা নিজেরাও কিন্তু করো, বুঝছো, শুধু আমার ভরসা থেকো না। √17 আসছে আমার বিসি। সিডি বাহুর দৈর্ঘ্য কত? এটাও আসছে 13, √13। তারপরে এডি বাহুর দৈর্ঘ্য কত? √29 আসছে আমার। তোমাদের কি সেম ভ্যালু আসছে? দাঁড়াও মিলাই নি আমি বই থেকে। উদাহরণ 10, হ্যাঁ √13 হ্যাঁ ঠিক আছে। তো আমি 4টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। এরপর আসি কি, একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সাপোজ আমরা এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি, ঠিক আছে। এসি কর্ণের দৈর্ঘ্য কত হয়? এসি কর্ণ এসি সমান সমান 16 যোগ 4, মানে √20 আসছে। এসি এসি কর্ণের দৈর্ঘ্য কত আসলো? √20, এত একক, ঠিক আছে। এরপরে বলছে কি যে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। বলো তো। আচ্ছা, এই চিত্রটা আমি আগে আঁকাই নাই, যেহেতু এসি কর্ণের দৈর্ঘ্য বের করছি, তাহলে এই যে এসি। এখন তুমি এই ছবিটা দেখে কি কিছু বুঝতেছো? এটা কি কোনো স্পেশাল টাইপের চতুর্ভুজ হইবে আদৌ? এখানে দেখো বিপরীত বাহু, এবি বাহু আর সিডি বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে, ঠিক আছে, কিন্তু বিসি বাহু আর এডি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয় নাই। তাহলে এটা কি কোনো স্পেশাল চতুর্ভুজ হবে? বলো, আয়ত বা সামান্তরিক কিছু হবে এগুলা? এটা কিন্তু কিছুই হবে না। তাহলে এই ক্ষেত্রে আমার চতুর্ভুজ আমি কেমনে নির্ণয় করব? আমি আলাদা আলাদা, দেখো, আমার আগের অঙ্কের ক্ষেত্রে যেহেতু ছিল একটা বর্গ, এই জন্য আমরা এবিসির ক্ষেত্রফল নির্ণয় কইরা বলতে পারছিলাম যে পুরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা হবে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। কিন্তু এইখানে যেহেতু এটা কোনো বর্গ বা কিছুই না, ঠিক আছে, কোনো স্পেশাল চতুর্ভুজ না, তাহলে আমি কি বলতে পারবো যে এসিডি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান? আমি কিন্তু এরকম কোনো কথা বলতে পারবো না। তাহলে আমার এই চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে? কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করো। এভাবে লিখতে হবে যে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, এবিসিডি এর এরিয়া বা ক্ষেত্রফল তোমরা লিখবা ইকুয়ালস টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। মানে তোমার আলাদা আলাদা এবিসি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপরে দুটো যোগ করতে হবে, তাইলেই তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল পাবা। এখন বলো, যেহেতু স্থানাঙ্কগুলো দেওয়া আছে, তোমরা কি আলাদা আলাদা ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না? কোন সূত্রের মাধ্যমে করবা তাকে বুঝছো? তোমরা যেহেতু প্রত্যেকটা বাহুর মান জানো, তাহলে অবশ্যই দেখো এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কোন সূত্রের মাধ্যমে করবা? √S, S-A, S-B, S-C, তাই না? নাকি অন্য কোনো সূত্রের মাধ্যমে তুমি করতে পারবা? এখানে কিন্তু অন্য কোনো সূত্রের মাধ্যমে তুমি করতে পারবা না, ঠিক আছে। তোমার যে কোনো ত্রিভুজ যেমনই হোক না কেন, সাপোজ তোমার সমকোণী ত্রিভুজ হইলো, অথবা তোমার সমবাহু হইলো, অথবা সমদ্বিবাহু হইলো, অথবা বিষমবাহু হইলো, যেমনই হোক না কেন, তুমি সব সময় ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের মাধ্যমে করতে পারবা। এটা একটা কমন সূত্র। এই ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে কোনো ত্রিভুজ, ঠিক আছে।
তাইলে বলো তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হয় তোমাদের, বা এস এর ভ্যালু কত হয় একটু বের করো, তারপর আমারে বলো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি, এবি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। এবি বাহুর দৈর্ঘ্য কত, √13। বিসি বাহুর দৈর্ঘ্য কত, √17। আচ্ছা ক্যালকুলেট করি আমি। উপরে √13 প্লাস √17 প্লাস অন্য বাহুর দৈর্ঘ্য কত, এই যে এসি বাহুর দৈর্ঘ্য হলো √20, তাহলে √20 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে সব, এই না ঠিক নাই তো। এবি বাহুর আচ্ছা, এবি বাহুর দৈর্ঘ্য √13, বিসি বাহুর দৈর্ঘ্য √17, হ্যাঁ ঠিক আছে, আর এসি বাহুর দৈর্ঘ্য √20। আমার ভ্যালু আসে 6.1। অর্ধ পরিসীমা কত আসছে, 6.1। তোমাদেরকে এইটা আসছে, তাহলে সেই ভ্যালুটা এখানে বসাবা, তারপর দেখো তো কত আসে, ক্যালকুলেটারে বসাবো যে 6.1 ইন্টু ইন্টু এভাবে মানে তোমরা মানগুলা বের করো। আমি ক্যালকুলেটারে করতেছি, তারপর তোমার অ্যান্সার বলি। 6.1 ইন্টু √13 ইন্টু আচ্ছা আমি ক্যালকুলেট করছি, আমার ভ্যালু আসছে 6.99। কত আসছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, 6.9976 বর্গ একক। তো এই সেম উপায়ে তোমরা এসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না? এর নিজের একটু নির্ণয় করো, তারপর আমার সাথে মিলাও, ঠিক আছে? প্রথমে নিজের একবার করবা, তারপর আমার সাথে মিলাবা। এসিডি এর ক্ষেত্রে আবার অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা কিভাবে নির্ণয় করবে এসিডি, মানে এই এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে এসি প্লাস সিডি প্লাস ডিএ। দেখো তো এসি বার দৈর্ঘ্য কত, √20। সিডি বার দৈর্ঘ্য কত, √13। আর সিডি আর এডি বা ডিএ বার দৈর্ঘ্য কত, √29। √29 দেন 2 দিয়ে ভাগ করবো, তাইলেই তুমি এসিডি ত্রিভুজের ক্ষেত্রে অর্ধ পরিসীমা পেয়ে যাবা। বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা, তাহলে আমার অর্ধ পরিসীমা এখন আসতেছে 6.73। তোমাদের সাথে কি আমার ভ্যালু মিলতেছে কিছু, বলো? যেমন প্রথমটা আছে কত, 6.99। আমি বই থেকে আচ্ছা, ও আচ্ছা বইয়ে এটা 7 আসছে, ঠিক আছে, বাট আমাদের 7-এর কাছাকাছি আসছে, 6.99 আসছে, মানে সেমই আছে, ঠিক আছে সমস্যা নাই। আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমার অর্ধপরিসীমা আমি নির্ণয় করে ফেলাইলাম, ঠিক আছে। এখন আমি ক্ষেত্রফল নির্ণয় করব, দেখো তোমাদের আমার সাথে মেলে কিনা। মাইনাস √20। অঙ্কটা সহজ আছে, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনের সময় একটু সাবধানে করবা, নাইলে কিন্তু ভ্যালু আউড়াই যাবে। আমার এখন ক্ষেত্রফল আসছে 8, বাট এটা আদৌ হয়েছে? 8 বর্গ একক। তাহলে আমি যদি মোট যোগ করি কত আসে, 9 10, আচ্ছা 14.9976। 14.9976। এটারে রাউন্ড ফিগার কইরা 15 লিখতে পারো, যে 15 বর্গ একক। বুঝতে পারছো? আচ্ছা, তো এইভাবে কিন্তু আমাদের এই প্রত্যেকটা অঙ্ক এইভাবেই নির্ণয় করতে হবে, একটু চিন্তা করতে হবে যে কিভাবে কি করা লাগবে।
ঠিক আছে, তোমার বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক দেবে, তারপরে আমরা বিভিন্ন দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। এখনো কিন্তু আমরা ওই টাইপের ম্যাথ আজকে সলভ করিনি, যে এটা কেমন ক্ষেত্র দেখাও, যে এটা একটা বর্গ, এটা একটা রম্ব, সেটা আয়ত, এটা সামান্তরিক। গতকালকে মেবি কিছু কথা বলছিলাম এই বিষয়ে। হ্যাঁ, তাহলে উদাহরণ 10-এ তা কারো কোনো সমস্যা নাই আছে? না। আচ্ছা, তাহলে তোমার যখন পরীক্ষা এরকম এভাবে বলবে যে প্রত্যেকটা বাহু আর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, এবং তারপরে বলবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, আবার তুমি দেখলা যে চতুর্ভুজটা কোনো বিশেষ ধরনের চতুর্ভুজ হয় নাই, তখন কিন্তু এইভাবেই করতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর সেটা যোগ করলেই এই ফুল চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। পারবা? আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানি, এটা কিন্তু এইভাবেই করতে হবে। উদাহরণ 11-তে কি বলা আছে? আচ্ছা, আমাদের মোট অঙ্ক কয়টা আছে দেখি তো। তো অঙ্ক তো অনেক, এখনো আরেকটা পদ্ধতি শেখানো বাকি, এটা মেবি তাহলে আগামী ক্লাসে করানো লাগবে। আপাতত আমরা উদাহরণ 11টা দেখি। ক্ষেত্রফল নির্ণয়ের একটা সহজ পদ্ধতি আছে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। উদাহরণ 11 দেখো, চারটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে এ বি সি আর ডি। দেখাও যে এ বি সি ডি একটা রম্বস। এই যে বলতে না বলতেই কিন্তু প্রশ্ন এসে হাজির হইলো, দেখলা? এটা ম্যাজিক, মানে ওর হায়াত আছে আর কি। আমাদের এদিকে এরকম একটা কথা বলে যে সাপোজ একজন সম্পর্কে তুমি কথা বলতেছো, হঠাৎ করে সে মনে করো তোমার বাসায় আসলো বা তোমার রুমে আসলো, তখন বলে যে অমুকের হায়াত অনেক বেশি, মানে ওরে কথা স্মরণ করলাম আর ও এসে হাজির হইলো। হিন্দিতে মেবি এমন একটা প্রভাব আছে যে শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির, এই টাইপের কিছু একটা। দেখো, এবিসিডি যে একটা রম্বস, আমরা কিভাবে প্রমাণ করব? আমরা এ বি বাহু, বিসি বাহু, সিডি বাহু আর ডিএ বাহু অথবা এডি বাহু, এই চারটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। দেখাবো যে চারটা বাহুর দৈর্ঘ্যই পরস্পরের সমান। এরপরে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, এসি কর্ণ আর বিডি কর্ণ। কর্ণের দৈর্ঘ্য দেখাবো যে এরা যেহেতু রম্বস, মানে কি কর্ণ কিন্তু পরস্পর সমান হইতে পারবে না। যদি সমান হয় তাহলে তো এটা বর্গ হয়ে যাবে। এই জিনিসগুলোই জাস্ট তোমরা এখন নির্ণয় করে দেখাবা। আচ্ছা, তার আগে একটা কাজ করো, আমরা একটা আনুমানিক চিত্র স্থানাঙ্ক আঁকে। দেখো এ বাহু কোথায়? 2, -3, তার মানে চতুর্থ চতুর্ভাগে এই 2, এ মনে করো -3, এটা এ বাহু। বি বাহু কোথায়? 3, 0, অর্থাৎ 3, 0 যে এইখানে বি বাহু। তারপরে বলো তো সি বাহু কোথায়? 0, 1, অর্থাৎ 0, 1 এইখানটায় হবে সি বাহু। তাহলে ডি বাহু কোথায়? -1, -2, আচ্ছা -1, -2, -2টা এই দিক দিয়ে হবে সম্ভবত। ঠিক আছে, আমরা আনুমানিক একটা চিত্র জাস্ট আঁকাইতেছি। এগুলো এখন যদি আমি যোগ করি তাহলে চিত্রটা কেমন আসে? এরকম দেখে বুঝতেছি না আসলে এটা কোনো স্পেশাল চিত্র আদৌ হয়েছে কিনা। ও, এই চিত্র তো স্পেশাল হবে, বলাই তো এটা একটা রম্বস হবে, মানে এই চারটা বাহুর দৈর্ঘ্য আসলে সমান। সেটা কইরা দেখাও। এই যে এ বি বাহুর দৈর্ঘ্য কত? এ বি, এই যে গেল কোথায় এ আর বি, এ বি বাহুর দৈর্ঘ্য কত? 1+9 আসছে কত? √10 একক। বিসি বাহুর দৈর্ঘ্য কত? √ এটা হচ্ছে √10, সবই তো আসবে আর কি √10। সিডি, সিডি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তোমাদের এখন এই যে আমি দৈর্ঘ্যগুলো বের করতেছি তাড়াতাড়ি, কোনো সমস্যা আছে এখানে? না ভাই, সমস্যা নাই। আচ্ছা, এডি বাহুর দৈর্ঘ্য কত? এগুলো কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, নাহলে পারবা না। √10। তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমার চারটা বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, অর্থাৎ এই ক্ষেত্রটা একটা হয় বর্গ হবে নাহলে রম্বস হবে। শিওরলি কিভাবে বলতে পারবো? এই যে এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তারপরে বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবা। এসি কর্ণ, এসি সমান সমান, এসি কত হবে বলতে পারো? √20 হবে। ঠিক আছে, আর বিডি কত হবে?
এই ভালো কথা, দাঁড়াও দাঁড়াও, সরি ভুল বলছি। করে দেখি এই শর্টকাট হবে না, এটা যদি বর্গ হইতো তাইলে হইতো। এসি বাহুর এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে দেখিনি তো। 2 - 0² মানে √4 যোগ 4 × 4 = 16, ওই √20 তো হয়েছে। হোয়াট আ কোইন্সিডেন্স। আচ্ছা বিডি কর্ণের দৈর্ঘ্য কত দেখি তো। 16 যোগ 4, কিরে এটা তো √20 হইলো। ভাই আমার তো এটা একটা বর্গ হয়ে গেল, কাহিনী কি? মেবি কোনো একটা ক্যালকুলেশন এরর হয়েছে, দেখতে দাও আমারে। না ক্যালকুলেশন না তো ঠিকই লাগতেছে সবকিছু। শুটিং আছে তো। তাইলে কেমনে কি কর্ণের দৈর্ঘ্য সেম হয়ে গেছে, এটা তো একটা বর্গ। আচ্ছা যাক, তারা হয়তো বা এইভাবে মানে মেইন করছে যে যেহেতু চারটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে কি এটা একটা অ্যাকচুয়ালি দাঁড়াও বই দেখতে হবে, এখানে আসলে কি লেখছে আমার জানা দরকার। দেখো যেহেতু তাদের এখানে রম্বস প্রমাণ করতে বলছে, তারা অ্যাকচুয়ালি ওই জাস্ট চারটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছে, ঠিক আছে, তারা কর্ণের দৈর্ঘ্য আর দেখাইতেই যায় না। কারণ আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি যে বর্গ, বর্গ কিন্তু এক ধরনের রম্বস, তাই না? বর্গ কি? বর্গ কিন্তু এক ধরনের বিশেষ রম্বস। কেমন বিশেষ বলছি? রম্বস তো বলছি কারণ চারটা বাহুর দৈর্ঘ্য সমান, বাট বিশেষ, এই বিশেষত্বর মধ্যে কি আছে? বিশেষত্বর মধ্যে আছে যে রম্বসের মানে বিশেষ রম্বস কেন, কারণ ওই রম্বসের আবার দুইটা কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে গেছে। আচ্ছা নাকি উল্টা জিনিসটা, রম্বস এক ধরনের বিশেষ বর্গ। আচ্ছা যাই হোক, এই আমার আর মাথা করতেছে এই বিশেষ টিশেষ হাবি জাবি জিনিসের মধ্যে, এগুলো হলে পরের দিন বলবো না। যাই হোক, খতে কি বলছে দেখো, এসি ও বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এসি বিডির দৈর্ঘ্য যে আমরা অলরেডি কতে নির্ণয় করে ফালাইছি, তো এটাই মনে করো খ বইলে চালাই দিই। এটা হলো গিয়ে খ, এটা হলো ক। একটু চালাক না হইলে দুনিয়ায় টেকা খুব মুশকিল। এরপরে বলছে এবং এবিসিডি একটি বর্গ কিনা যাচাই করো। এটা তো আমি একটু কি করলামই, হ্যাঁ এবিসিডি অ্যাকচুয়ালি একটা বর্গ। আর গতে কি বলছে যে ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝছো ভাইয়া, এখানে তোমার এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, বাট কিভাবে নির্ণয় করতে বলছে? ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে। এখন এদিকে ত্রিভুজ, এই যে চতুর্ভুজটা তুমি দেখতেছো এ বি সি ডি, এখানে তুমি যখন কর্ণ ড্র করবা, মনে করো এসি কর্ণ ড্র করলা, তাইলে এই ফিগারটা কি দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল না? বলো। এখন তাহলে তোমার আলাদা আলাদা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপরে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমরা কি নির্ণয় করতে পারবা? বলো। এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তোমরা কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করবা? হ্যাঁ এক্স্যাক্টলি, বুঝতে পারছো যে এই অর্ধ পরিসীমার যে সূত্রটা, √S - A S × S - B × S - C, এই সূত্র ছাড়া আর কোনো উপায় নেই। এই সূত্রের মাধ্যমে একবার তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবা, তারপরে তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবা, তারপরে দুইটা যোগ করে দেবা, তাইলে শেষ। যদিও এটা যেহেতু একটা বর্গ, এখানে কিন্তু দুইবার ক্ষেত্রফল নির্ণয় করা লাগে না। তুমি জাস্ট বলতে পারো যে এই ও যেহেতু একটা বর্গ, ওই বর্গ তো প্রমাণ হয়েই গেছে, খতে আমরা কিন্তু বর্গ প্রমাণ করছি। তারপর জাস্ট বলবো যে এসি কর্ণ এবিসিডি বর্গটিকে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে, ঠিক আছে। তুমি মনে করো জাস্ট ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল নির্ণয় করবা, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, তারপর বলবা যে এই বর্গের ক্ষেত্রফল কত হবে বলো তো। এবিসিডি এর ক্ষেত্রফল কি এই মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে কিনা, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা একটু করছি। কেন দ্বিগুণ হবে? কারণ এই যে বর্গ যেহেতু, এই জন্য। ঠিক আছে, এটা কিন্তু আরো সহজে আমরা করতে পারি। তাহলে এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে? না। তাহলে আজকে যতগুলো অঙ্ক করছি কারো কোনো ডাউট আছে কোনো অঙ্কে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামীকালকের ক্লাসে এই 11.2 এর উদাহরণের আরো কিছু এক্সট্রা কিছু জিনিসপাতি আছে, ঠিক আছে, খুব সহজে আমরা কিভাবে যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি
এগুলো আমরা আগামী ক্লাসে শিখব। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।